পশ্চিমবঙ্গে 2026-এ ভোটের পর মুখ্যমন্ত্রী হবেন কে? কোন দল থেকে হবেন মুখ্যমন্ত্রী? কোন দল গড়বে সরকার? কোন দল পাবে সংখ্যা গরিষ্ঠতা? চমকে যাওয়ার মতো ভবিষ্যৎবাণী, বাংলাকে নাড়িয়ে দেওয়ার মতো ভবিষ্যৎবাণী। শুধু এটুকু বলতে পারি, এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে বাংলা কার্যত নড়ে যাবে। বাংলার মানুষ ভাবেও নি যে এমন কিছু হতে পারে। ভবিষ্যৎবাণীতে সেটাই বলা হয়েছে। ভবিষ্যৎবাণীতে এও বলে দেওয়া হচ্ছে যে কোন রাজনৈতিক দল কত নম্বরে থাকবে, 3-এ থাকবে কে, 2-এ থাকবে কে, 1 নম্বর দলই বা হবেন কে, কারা। এই পুরো বিষয়টি পরিষ্কার করে বলা হচ্ছে এই ভবিষ্যৎবাণীতে। হ্যাঁ, এটাই এখন বড় প্রশ্ন যে 2026-এ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন কে। প্রথমেই আসি, ভাবছেন এতক্ষণে কে আবার? মমতা বন্দ্যোপাধ্যায়? আরে যারা 250 সিট পাবে তারাই তো সরকার গড়বে, তিনিই তো মুখ্যমন্ত্রী হবেন। আর সরকার যখন গড়বে তৃণমূল, তখন আর কেই বা হতে পারে? মুখ্যমন্ত্রী তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই এতক্ষণে ভেবে বসে আছেন তৃণমূলের সাপোর্টাররা, তাই তো? না না না, মমতা বন্দ্যোপাধ্যায় নয় বন্ধুরা। হ্যাঁ, ভবিষ্যৎবাণীতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হবেন না সেটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবার এতক্ষণে আপনারা ভেবে নিয়েছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না তো কি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন, তাই তো? কারণ এখানে প্রথম সিম্বলেই আমরা রেখেছি তৃণমূল কংগ্রেসকে, কারণ তারাই তো সরকারে রয়েছে এখন, আর তারাই তো 250 সিট পাবে এটা দাবি করছে। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, ভুল ভাবছেন। ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হবেন না 2026 নির্বাচনের পর। কি বলছি আমি এটা? মমতা বন্দ্যোপাধ্যায়ও হবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হবেন না। শুধু তাই নয়, ভবিষ্যৎবাণীতে আরো বলা হচ্ছে 3 নম্বরে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। 3 নম্বরে। তাহলে প্রশ্ন হলো 1 নম্বর, 2 নম্বরে কারা থাকবে? ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে 1 নম্বর দল কে হবে, 2 নম্বর দল কারা থাকবে। তবে তৃণমূল কংগ্রেস নেমে যাবে 3 নম্বরে, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে আর চাইছে না। ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় আছে, এটা মানুষ বুঝে গেছে, তাই তৃণমূল কংগ্রেস আর থাকছে না। তাহলে প্রশ্ন হলো, এবার বিজেপি সাপোর্টাররা ভাবতে শুরু করে দিয়েছেন, আরে ঠিক আছে তৃণমূল কংগ্রেস হবে না তো বিজেপি হবে, তাই তো? মানে বিজেপি সরকার গড়বে না। বিজেপিও সরকার গড়বে না। বিজেপি তো সাম্প্রদায়িক দল, কেন সরকার গড়বে? দেশে সাম্প্রদায়িক দলের থাকাই উচিত নয় বলা হচ্ছে ভবিষ্যৎবাণীতে। মুসলমানদেরকে ইউজ করে ভোট ভাগাভাগি করে রাজ্যে ক্ষমতায় আসতে চাই বিজেপি, আসবে না বিজেপি। ভবিষ্যৎবাণীতে পরিষ্কার বলা হচ্ছে। আর ভবিষ্যৎবাণীতে এও বলা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি তো মুখ্যমন্ত্রী হবেনই না, কোনোভাবে কোনো প্রশ্নই ওঠে না। বিজেপি সাপোর্টাররা ভাবছেন যে বিজেপি যদি সরকার গড়ে তাহলে শুভেন্দু অধিকারী ছাড়া আর কেই বা হতে পারে? না না, এইরকম একেবারে কেটে দিচ্ছেন নামটা। না বিজেপি সরকার গড়বে, না শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। তাহলে এখন প্রশ্ন, মুখ্যমন্ত্রীটা হবেন কে? হ্যাঁ, আর কারা বাকি রইল? বাম কংগ্রেস পাশাপাশি রেখেছি আমি, বাম কংগ্রেস। তারা তো আবার রাজ্যে সাইনবোর্ড, যাদের সাংসদই নেই, যাদের বিধায়কই নেই, তারা আবার কিভাবে সম্ভব হবে? হ্যাঁ, মানে যারা এরকম থাকতে থাকতে তলানিতে এসে ঠেকেছে, সাইনবোর্ড হয়ে গেছে। হ্যাঁ, বাম কংগ্রেসও নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, পরের সিম্বল আইএসএফ। তাহলে কি এবার আইএসএফই হবে? দেখুন, নওশাদ সিদ্দিকী খুব বিচক্ষণ একজন ব্যক্তি, ইয়াংস্টার, খুব বিচক্ষণ, রুচিশীল, ভদ্র, সৌজন্যতা দেখানো একজন রাজনীতিক, বরাবর ভালো কথা বলেন। কারণ নওশাদ সিদ্দিকী কয়েকদিন আগেই তিনি বলেছেন একটি মাত্র বিধায়ক তিনি নিজেই, একটি মাত্র ভাঙড়ের বিধায়ক আছেন, কিন্তু এবার ডাবল ডিজিটে বিধায়ক আসবে, তবে সরকার গড়বে এমনটা কিন্তু নওশাদ সিদ্দিকী তিনিও দাবি করেননি। হয়তো আমরা 10-এর উপরে বিধায়ক নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ থেকে পেতে পারি। তাহলে এই 11-12টা বিধায়ক হয়ে তো আর সরকার গঠন করতে পারে না কোনো দল, তাই আইএসএফও নয়। তাহলে প্রশ্নটা হলো কে, কারা গড়বে সরকার?
কারা থাকবে রাজনৈতিক দল 1 নম্বর হিসেবে? আরেকটা কথা, 2 নম্বর রাজনৈতিক দল, সেখানেও কিন্তু একেবারেই পরিষ্কার করে দেওয়া হয়েছে বিজেপি সরকার গঠন করতে না পারলেও হয়তো 2 নম্বর দলে বিজেপি থাকবে। হ্যাঁ, মানে সরকার গঠন করতে না পারলেও 2 নম্বর দল হিসেবে, রাজ্যে বিরোধী দল হিসেবেই তার মানে বিজেপি থেকে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা পরিষ্কার হয়ে গেলে কার মুখ ভেসে আসবে জানেন? কে হবেন মুখ্যমন্ত্রী, কে থাকবেন সেখানে, এই মুখটার পেছনে কে থাকবেন? যিনি থাকবেন, যার দল থাকবে, তিনি দাবি করছেন 180 থেকে 185টা আসনে লড়বে তার দল, 110টি আসনে জিতবে তার দল। তিনি ঠিক করে দেবেন রাজ্যের মসনদে কুর্সিতে বসবে কে, সরকার গঠন করবে কে, এবং মুখ্যমন্ত্রী হবেন কে। মুখ্যমন্ত্রী হবেন তিনি। আসুন মুখটা পরিষ্কার করে দিই আপনাদের সামনে। হ্যাঁ, হুমায়ুন কবির, যে ইউপির তরফ থেকে দাবি করা হচ্ছে হুমায়ুন কবির 110টি আসনে জিতবে রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনে। কারণ প্রায় 3 কোটির কাছাকাছি, 2,80,82 লক্ষ যে মুসলিম ভোটার রয়েছে, প্রায় 3 কোটির কাছাকাছি, তার মধ্যে 1 কোটিরও বেশি মুসলিম ভোটার হুমায়ুন কবিরকে, জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। কারণ এই রাজ্যে যারাই সরকার গঠন করেছে, তা সে বামেরা হোক, তা সে তৃণমূল হোক বা বিজেপি, যে চেষ্টা করছে মুসলিমদেরকে ইউজ করার, ব্যবহার করার, তাদেরকে মোহরা করার চেষ্টা করছে, তাদেরকে কাজে লাগিয়ে ক্ষমতা হাসিল করার চেষ্টা করছে, তাই তাদের বিরুদ্ধেই লড়বে যে জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির। 2 মাস হয়েছে সবেমাত্র তারা এই আত্মপ্রকাশ করেছে, তারই মধ্যে তারা সরকার গঠনের স্বপ্ন দেখছে। আর এই ভবিষ্যৎবাণী হুমায়ুন কবিরের। এবং কেন তিনি মুখ্যমন্ত্রী হবেন? বিহারে নীতিশ কুমার, বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও নীতিশ কুমারের দল সেখানে এমন আসন সংখ্যা পেয়েছে যে বিজেপি সেখানে একা সরকার গঠন করতে পারেনি। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও সেই আসন সংখ্যায় দাঁড়াবে, সেই সমীকরণই দাঁড়াবে যেখানে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বলছেন হুমায়ুন কবির। 148 আমাদের ম্যাজিক ফিগার। যদি বিধানসভা গঠন করতে হয় কোনো রাজ্য সরকার হিসেবে, সংখ্যাগরিষ্ঠতা বিধানসভায় দেখাতে হয়, তাহলে সেখানে 148টি পেতে হবে আসন। না, হুমায়ুন কবির দাবি করছেন না যে 180-85তে দিয়ে তিনি 148 পাবেন। তিনি বলছেন 100 থেকে 110টি জেইউপি মানে তার দল, মানে তারা পাবেন। আর যেটা হবে সরকার গঠনের জন্য একটা মোক্ষম হাতিয়ার, এবং তিনি ঠিক করে দেবেন কাদের সঙ্গে জোট করে। তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে দরজা খোলা রেখেছেন। কারা জোট করতে চান তাদের সঙ্গে, কারা সমর্থনে আসতে চান, সেটা ফেব্রুয়ারির মধ্যেই পরিষ্কার করতে হবে। তারপর তারা 110টি পাবে এবং বাকিগুলো একটা সমর্থন নিয়ে তারাই সরকার গঠন করবে। চমকে যাওয়ার মতো ভবিষ্যৎবাণী, বাংলাকে নাড়িয়ে দেওয়ার মতো ভবিষ্যৎবাণী। শুধু এটুকু বলতে পারি, এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তাহলে বাংলা কার্যত নড়ে যাবে। বাংলার মানুষ ভাবেও নি যে এমন কিছু হতে পারে, ভবিষ্যৎবাণীতে সেটাই বলা হয়েছে। ফেব্রুয়ারি অবধি আপনারা এটা চলবে। 22শে ফেব্রুয়ারির পর তৃণমূল কোথায় ঘরে ঢুকবে সেটা দেখে নেবেন। তৃণমূলের জামানা শেষ হবে। তৃণমূলের 3বারের মুখ্যমন্ত্রী তিনি দলীচ্যুত হবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কনফিডেন্স নিয়ে বলছি। যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। মুখ্যমন্ত্রীর মুখ আমিই হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে
তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। তাহলে এবার আপনার পালা। সত্যি কি হুমায়ুন কবির যে ইউপি তারা সরকার গঠন করতে পারে? সত্যি কি 110টা সিট? যতই 1 কোটি মুসলমান ভোটারের দাবি করুন না কেন হুমায়ুন কবির, সত্যি বাংলার মাটিতে 110টা সিট জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির মুসলিম ভোটারের ওপর তিনি নিতে পারবেন, দখল করতে পারবেন? এটা তো সত্যি কথা। যদি 110টা হুমায়ুন কবির পেয়ে যান, তাহলে একটা বড় ফ্যাক্টর, একটা কিং মেকার তিনি যে হয়ে যাবেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি হুমায়ুন কবিরের ওই তৃণমূলে থাকার সময় বিতর্কিত মন্তব্য, দিবা স্বপ্ন, মনে যা আসে তাই বলে দিলাম, সেটাই ভাবলাম সত্যি হয়ে গেল, পরে দেখা গেল না, কোথাও কিছু নেই? এটাই কি হবে? সরকার গঠন করবে কে? মুখ্যমন্ত্রী হবেন কে? জেইউপি আজকে এই যে ভবিষ্যৎবাণী হুমায়ুন কবির করেছেন, সেটা সত্যি কি বাংলায় আসতে চলেছে? বাংলায় কি পরিবর্তন দরকার? কিভাবে দেখছেন আপনারা? জানাতে ভুলবেন না। বিহারের মতো এবার কি বাংলাতেও এই জোট সমর্থন নিয়ে সরকার গড়া হবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জেলা ধরে ধরে দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া জেলাওয়ারি ফলাফল কোষে তিনি যেভাবে এগোচ্ছেন, তাতে বাকি সব তার কাছে কুপকাত হয়ে যাবে? নাকি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার তারা যেভাবে হিন্দু ভোট নিয়ে ঝাঁপাচ্ছেন, মাত্র 5-6% ভোট, এই শতাংশ পেয়ে গেলে তারাই রাজ্যের সরকার গড়বে বলে বারবার দাবি করছেন, কারণ 39% ভোট তাদের সঙ্গেই আছে। এটা পরিসংখ্যান বলছে, এটা শুধু তাদের দাবি নয়। নাকি সেটাই হতে চলেছে? কি হবে বন্ধুরা? আর হুমায়ুন কবির, তাকে কি সত্যি আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান পশ্চিমবঙ্গের? জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।